ইসরায়েলি সেনাদের চেপে ধরেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। গাজার রক্তক্ষয়ী পরিস্থিতি আরেকবার নতুন মাত্রা পেয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সামরিক শক্তির মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধের নতুন এক ইতিহাস লিখছে। হামাসের এক সাহসী অভিযানের খবর চমকে দিয়েছে সবাইকে। গাজার উত্তরের জাবালিয়া এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু। হামাসের যোদ্ধারা এক ইসরায়েলি সেনাকে স্নাইপ করেছে বলে দাবি করা হয়েছে। হামাসের একটি বিবৃতিতে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একদম কাছে গিয়ে সফলভাবে আঘাত হেনেছে। ইসরায়েলি সেনারা এই দাবি নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও ঘটনাটি যে তাদের জন্য নতুন চাপ সৃষ্টি করেছে তা স্পষ্ট। জাবালিয়ার এই ঘটনাটি আইডিএফের জন্য বড় একটি ধাক্কা। অব্যাহত অভিযানের মধ্যেও হামাস পরিকল্পিত আক্রমণ চালাচ্ছে, ইসরায়েলি সামরিক নেতৃত্বকে হতবাক করে দিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। ইসরায়েলি সেনাবাহিনী 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। বিশাল সামরিক শক্তি ব্যবহার করেও তারা হামাসের প্রতিরোধ ভাঙতে পারেনি, বরং প্রতিদিন হামাসের আক্রমণে হতাহতের সংখ্যা বাড়ছে। গাজার ময়দানে ইসরায়েলি সেনাদের প্রাণহানির পরিসংখ্যান এখন 392। মাত্র 1 সপ্তাহের মধ্যে 3 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, যার মধ্যে একজন কোম্পানি কমান্ডার। 26 ডিসেম্বর মধ্য গাজার একটি সংঘর্ষে নিহত হন একজন সংরক্ষিত আইডিএফ ক্যাপ্টেন। এরই মধ্যে উত্তর গাজায় একটি বিস্ফোরণেও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক অভিযানের ভয়াবহতা পৌঁছেছে কামাল আদওয়ান হাসপাতালে। ফিলিস্তিনি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী হাসপাতালের ভিতরে ইসরায়েলি সেনারা একটি বড় অভিযান চালিয়েছে। এর ফলে রোগীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে হয়েছে। আহতদের আর্তনাদ, চিকিৎসার সংকট এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক গাজায় এক ভয়াবহ চিত্র তৈরি করেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই অভিযানের উদ্দেশ্য ছিল প্রতিরোধ যোদ্ধাদের খুঁজে বের করা, কিন্তু এর ফলশ্রুতিতে অসংখ্য সাধারণ মানুষের জীবন আরও বিপন্ন হয়েছে। মুসলিম বিশ্ব এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে একযোগে নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্দান ও আরব আমিরাত। কিন্তু ইসরায়েলি সামরিক শক্তি প্রতিদিন গাজায় নতুন অভিযান চালালেও প্রতিবারই হামাস তাদের নতুন আক্রমণের কৌশলে ইসরায়েলি সেনাদের চমকে দিচ্ছে। প্রতিরোধ যোদ্ধাদের পরিকল্পনা ও কৌশল, তাদের সাহস এবং অবিচল মানসিকতা ইসরায়েলের সামরিক কাঠামোকে নাড়া দিয়েছে।